হ্যালো ফ্রেন্ডস, আমরা এসেছি আজকে একটা জিনিস এক্সপ্লোর করতে। বলো তো কোথায় এসেছি? তোমরা কি বুঝতে পারছো? যাই হোক, ফার্স্টে তোমাদের হাই করে নিলাম আমি, চেরি আর কুণ্ডুবাবু। তারপর চললাম সেই জিনিসের দিকে এক্সপ্লোর করতে। ওই দেখো চললাম। বুঝতে কি পারছো আমরা কোথায় এসেছি? তোমরা কি চেনো এই জায়গাটা কোথায়? যাই হোক, আমরা এসেছি, বলো তো বুঝতে পারছো কি? যাকগে, সাসপেন্স রাখছি না, বলেই দিচ্ছি। ওই দেখো তোমাদের সামনে কিছু আসছে একটা, তোমাদের দিকে ধেয়ে। ওই দেখো কি বলো তো, কলকাতার ঐতিহ্য ট্রাম। সেই টিং টিং আওয়াজ, ফ্যানের শব্দ, দারুণ একটা অনুভূতি, তাই না? এই দেখো আমরা ট্রাম এসে গেছে, আমরা ট্রামে উঠে পড়ছি। এই ট্রাম এখন খুব কমই দেখা যায়, ঠিক কথাই। একমাত্র শ্যামবাজার ফরিয়াপুকুর থেকে আর বালিগঞ্জ থেকেই হাতে গোনা কয়েকটা ট্রাম খুব সীমিত সময়ের মধ্যেই চালানো হয়, আর সেটা আমরা মাঝে মাঝে এনজয় করি, কারণ চেরি ট্রাম চড়তে খুব ভালোবাসে আর আমাদেরও ভালো লাগে। পুরনো ঐতিহ্যকে মাঝে মাঝে তো একটু এক্সপ্লোর করতে ভালোই লাগে, কি বলো? যাই হোক, আমরা বসে গেছি, চেরির জায়গায় বসে গেছে। আমি তোমাদের ট্রামটা ঘুরে দেখাচ্ছি। এদিকে চেরির পাপাও বসে গেছে। এ এ চেরির পাপা একা বসেছে, আর আমি আর চেরি একদিকে একসাথে। আর একটুখানি চেরি তোমাদের দেখাচ্ছে আমি খুব এক্সাইটেড তোমাদেরকে। আর তারপর আমি তোমাদের একটু হাই করে নিলাম, চেরির সাথে একটু পোজ দিয়ে নিলাম, আবার ওদিকে কুণ্ডুবাবুর সাথেও একটু পোজ দিয়ে নিলাম। একটু পরেই আমাদের ট্রাম ছেড়ে দেবে। এই বলতে বলতেই ট্রাম ছেড়ে দিয়েছে। এবার আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। দেখো সবাই বসে ভিডিও করছে, ফটো তুলছে, কারণ এটা এখন ঐতিহ্য হিসাবেই রয়ে গেছে। আগের মতো সেই ট্রাম তো আর দেখা যায় না। তাই জন্য এটাকে সবাই মাঝে মাঝে এক্সপ্লোর করতেই বেরিয়ে পড়ে। দেখো বাইরেটা কত ভালো লাগছে, হাতিবাগান দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছে। এই চেরি তো খুব এক্সাইটেড, দেখো তোমাদেরকে বাবার দেখাচ্ছে বাইরেটা। আমিও চেরির সাথে বসে বসে এনজয় করছি। আর কি করব, এছাড়া তো আর কিছু নেই, ট্রামে বসে বসে এনজয় করা ছাড়া আর কিছুই নেই। যাই হোক, সবাই চায় ট্রামের এই পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখা। আমরা তো চাই, আমরা সবসময় দেখো তোমাদের রাস্তাটা দেখালাম, কত ভালো লাগছে ভেতর থেকে বাইরেটা। আগের মতো তো আর ট্রাম দেখতেই পাওয়া যায় না, তাই না? কিন্তু আমি বলবো আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন যাতে এই জিনিসটা দেখতে পায়, তাই কিছু তো ট্রাম রাখা উচিত, যাতে তারা জানতে পারে এই কলকাতার ঐতিহ্যটা কী ছিল আর কী না ছিল, ট্রাম জিনিসটা কী ছিল, যেন তারা এনজয় করতে পারে। পুরোপুরি উঠিয়ে যেন না দিক কোনো দিন। বলো, কী বলো বন্ধু, তোমরা কি বলো? তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানিও কিন্তু। যাই হোক, আমরা হাতিবাগান দিকে যাচ্ছি। দেখো কত দোকান, সারি সারি দোকান, কি নেই, কি জিনিস নেই, সব জিনিস আছে। সব দেখতে দেখতে আমরা চলতে লাগলাম, দারুণ লাগছে। বেশ বসে আছি, আবার জ্যামে একটু আটকেও গেছিলাম, দাঁড়িয়ে রয়েছিলাম, কিন্তু তাও ভালো লাগছিলো, যেহেতু পাখা চলছে। পাখার একটা হাওয়া খেতে খেতে, বাইরের হাওয়া খেতে খেতে, ট্রাম থেকে বাইরের রাস্তাঘাট, লোকজন দেখার একটা আনন্দ তো আছেই, তাই না? এরপরে আমরা পৌঁছেও গেছি, এবার আমরা নামবো। এ দেখো চেরি আর চেরির পাপা নেমে পড়ছে।